ক্যালকুলেটর দিয়ে এক চলক বিশিষ্ট বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ 1 সেকেন্ডেই করে ফেলা যায়। কিভাবে আমি দেখাই, মনোযোগ দিবা, পুরা মনোযোগ এদিকে দিবা। আমরা একটা বহুপদী নিলাম p of x x² minus 5x plus 6, এটার উৎপাদকে বিশ্লেষণ তো সবাই করতে পারো, মিডল টার্ম। আচ্ছা, পারি আমরা সবাই। এবার আমাকে বলো তো, তুমি কি সমীকরণ সমাধান শিখে আসছো? তুমি কি সমীকরণ সমাধান শিখে আসছো? x² minus 5x plus 6 equals to 0, এই সমীকরণটা সমাধান করলে তুমি x এর যেই ভ্যালুগুলা পাও তারা আসলে কি বলতে পারো? x এর এমন সব ভ্যালু যাদের জন্য এই সমীকরণটা 0 হয়, তাই না? x এর এমন সব ভ্যালু, তুমি যদি এটা সমাধান করো x এর ভ্যালু 2 আর 3 পাবা। তুমি যদি খেয়াল করো x এর জায়গায় যদি 2 বসাও তাহলে এই জিনিসটা 0 হয়, আবার x এর জায়গায় 3 বসাইলেও এই জিনিসটা 0 হয়। তাহলে উৎপাদক উপপাদ্য মনে আছে? এই সমীকরণটার সমাধান যদি 2 আর 3 হয় তাহলে এই জিনিসটা, এই যে p of x, তার উৎপাদক কে x minus 2 আর x minus 3 না? বুঝছো? বুঝছো? আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি তো, দেখি কয়জন পারো। f of x equals to 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণটা সমাধান করে আমি x এর ভ্যালু পাইলাম a b c। এই সমীকরণটা সমাধান করে আমি x এর ভ্যালু পাইলাম a b c। এখন আমাকে বলতে পারবা f of x এর উৎপাদক কারা কারা? f of x এর উৎপাদক কারা কারা? বলো তো। x minus a, x minus b, x minus c, তাই না? এরা তিনটাই তো এটার উৎপাদক। সবাই বলো, বুঝছো তো? আচ্ছা, এখন এই যে সমীকরণটা না, এটা খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে ঠাস করে ফেলা যায়। কিভাবে? যাদের ইএস ক্যালকুলেটর, কি ক্যালকুলেটর? ইএস, সবাই একটু মনোযোগ দিবা। ইএস বা ইএস প্লাস, তোমরা দ্বিঘাত বা ত্রিঘাত এই পর্যন্ত সমীকরণ ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। দ্বিঘাত বা ত্রিঘাত, এটা একটা। আরেকটা ধরো, আমরা আরেকটা বহুপদী নেই। এখন এই দুইটা জিনিসের উৎপাদকে আমি বিশ্লেষণ করব। আমি উৎপাদকে বিশ্লেষণ করব না, আমি কি করব জানো? এই সমীকরণটা সমাধান করব। এটা ইকুয়ালস টু 0 ধরবো মনে মনে, বুঝছো? এটাকে মনে মনে 0 ধরলাম, এটাকে মনে মনে 0 ধরে আমি সমীকরণটা সমাধান করি। তো যারা ইএস বা ইএস প্লাস ক্যালকুলেটরে আছো, সবার তো এই ক্যালকুলেটরটা, তাই না? ইএস বা ইএস প্লাস, তোমরা কি করবে জানো? এই যে মোড, এখানে চাপ দিবা মোড। তারপর 5 নম্বরে দেখো লেখা আছে ইকিউএন, 5 নাম্বার প্রেস করবা, 5 নাম্বার প্রেস করবা। হ্যাঁ, এখন তোমাকে দেখতে হবে জিনিসটা কি দ্বিঘাত নাকি ত্রিঘাত। প্রথমটা দ্বিঘাত, পরেরটা তিনঘাত। দ্বিঘাত হলে 3 প্রেস করবে। এই যে 3 নম্বরে লেখা, খেয়াল করো, ax² + bx + c = 0, একটা দ্বিঘাত। তাহলে কি 3 প্রেস করবা। তোমার কি চাইছে? a b c এর ভ্যালু চাইছে। a কি x² এর সহগ, b কি x এর সহগ, c কি ধ্রুবক পদ। বলো তো a কত? প্রথমটা তো দ্বিঘাত সমীকরণ, সেখানে a এর ভ্যালু কত? a মানে কি? a মানে x² এর সহগ, b মানে কি x এর সহগ। x এর সহগ কত? -5, খবরদার 5 না কিন্তু। x এর সহগ কত? -5, ধ্রুবক পদ কত? 6। ইকুয়াল চাপ দাও। দেখছো একটা সমাধান কত আসছে? 3। একটা সমাধান কত আসছে? 3। আবার চাপ দাও, আরেকটা সমাধান কত আসছে? 2। তাহলে এই যে সমীকরণটা, এটার সমাধান হচ্ছে 2,3। তাহলে এটার উৎপাদক কি? x - 2 * x - 3 হয়ে গেছে। কত সহজ, তাই না? বুঝতে পারছো পুরো ব্যাপারটা? এবার মনোযোগ দাও। আবার এবার চলো 3 ঘাতেরটা করব। তো 3 ঘাতেরটা কেমনে করবা? দেখো, মোডে যাবা। মোড 5 নাম্বার হচ্ছে ইকুয়েশন। 3 ঘাত মানে x³। দেখো তো 4 নম্বরে ax³ + bx² + cx + d। মোড ক্লিয়ার করবা? দেখো, তুমি আবার মোডে চাপ দিবা। মোডে চাপ দিয়ে 5, তারপর 4 নম্বরে হচ্ছে ত্রিঘাত, 4 নাম্বার দিয়ে দিলা। এবার a মানে কি? x³ এর সহগ, x³ এর সহগ কত? 1। b মানে কি? x² এর সহগ, x² এর সহগ কত? -6। c মানে কি? x এর সহগ, x এর সহগ কত? x এর সহগ কত? 11। d মানে কি? ধ্রুবক পদ কত? -6। বসাইছো, উঠানো শেষ। তুমি সমীকরণটা ক্যালকুলেটরে উঠাইছো। ইকুয়াল চাপ দাও। x এর প্রথম সমাধান কত আসছে? 1। পরের সমাধান কত আসছে? 3।
পরের সমাধান কত আসছে? 2। ম্যাজিক। তাহলে এই যে এইটা সমাধান করে আমরা পাইলাম x এর ভ্যালু 1, 2, 3। তাহলে এই জিনিসটার উৎপাদক x-1, x-2, x-3 এটাই হবে। একটা ছোট্ট চেক দিতে হবে। কি চেক? তুমি খেয়াল করো তো, এই দুটা গুণ করলে x স্কয়ার হয় না? x এর সাথে x গুণ করলে x স্কয়ার হয়। এখানে x স্কয়ারই আছে না? ফাইন, কোনো ঝামেলা নেই, এটা পারফেক্ট। ঠিক আছে, এটা চেক মারতে হবে যে এই x আর এই x গুণ করে x স্কয়ারই হয় কিনা। এই x আর এই x গুণ করলে কত হবে? তুমি বেসিক্যালি x ওয়ালা পদগুলা গুণ করবা, গুণ করলে কত হয়? x কিউব হয়। এখানে কি x কিউব ছিল? হ্যাঁ, মিলছে, আর কিছু করার দরকার নেই।